আজকের ক্লাসে আমরা আলোচনা করব চর্যাপদের ভাষা ও তার বিতর্ককে নিয়ে। এই পর্বে যে বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে চর্যাপদের ভাষা, বিতর্ক এবং পরিচয়, অন্যান্য ভাষার দাবি এবং আরও জানব বাংলা ভাষার সপক্ষে যে ভাষাতাত্ত্বিক যুক্তি রয়েছে সেগুলো কি। চর্যাপদের ভাষার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে চর্যাপদের ভাষা সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা। এই বিষয়গুলোকে নিয়ে আমরা আলোচনা করব আজকের ক্লাসটিতে। প্রথমে আমরা আলোচনা করব চর্যাপদের ভাষা ও তাকে নিয়ে বিতর্ক। ১৯১৬ সালে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী যখন চর্যাচর্য বিনিশ্চয় প্রকাশ করেন, তখন থেকে এর ভাষা নিয়ে পণ্ডিত মহলে নানা মতভেদ শুরু হয়। হরপ্রসাদ শাস্ত্রী নিজে এবং শ্রীকৃষ্ণ কীর্তনের আবিষ্কারক বসন্তরঞ্জন রায় মহাশয় চর্যার ভাষাকে নিঃসন্দেহে বাংলা ভাষা বলে দাবি করেন। তবে ১৯২০ সালে ভাষাতাত্ত্বিক বিজয়চন্দ্র মজুমদার দ্য হিস্টোরি অব বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ গ্রন্থে এই মতের বিরোধিতা করে বলেন যে চর্যাপদ বাংলায় রচিত নয়। চর্যার ভাষার বিতর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় আসে ১৯২৬ সালে। প্রখ্যাত ভাষাতাত্ত্বিক ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় তাঁর দ্য অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি লিটারেচার, সংক্ষেপে ODBL লিটারেচার গ্রন্থে ভাষাতাত্ত্বিক বিচার করে প্রমাণ করেন যে চর্যাপদ আদিমতম বাংলা ভাষায় রচিত। যদিও এতে কিছু পশ্চিমা অপভ্রংশ এবং উড়িয়া বা মৈথিলি শব্দের প্রভাব আছে, তবুও এর মূল কাঠামোটি যে বাংলা তা তিনি প্রতিষ্ঠা করেন। পরবর্তীতে ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ এই মতকে সমর্থন করেন। তাহলে এই হলো চর্যাপদের ভাষা এবং তাকে নিয়ে বিতর্ক। এরপরে যেটা আমরা জানব যে অন্যান্য ভাষার দাবি যে চর্যাপদের ভাষা নিয়ে রয়েছে সেগুলোকে নিয়ে। চর্যাপদের উপর অন্যান্য অঞ্চলের পণ্ডিতেরাও দাবি জানিয়েছেন। বিশেষ করে বিহার এবং অসমিয়া পণ্ডিতেরা চর্যাপদের ভাষাকে নিজের নিজের দেশের ভাষা বলে উল্লেখ করেছেন। যেমন রাহুল সংকৃত্তায়ন এবং কাশী প্রসাদ জয়সওয়াল একে বিহারি ভাষা বলেন। আবার ডক্টর জয়কান্ত মিশ্র একে ওল্ড মৈথিলির নমুনা হিসেবে দাবি করেন। সেই রকমভাবেই অসমিয়া পণ্ডিত ডক্টর বাণীকান্ত কাকতি এবং ডক্টর সত্যেন্দ্রনাথ শর্মা চর্যার ভাষাকে অধিকতর অসমিয়া বলে দাবি করেন। তারা চর্যাপদের যে সর্বনাম রয়েছে মো, অপনে এবং ত, র এবং লই, চর্যাপদের যে বিভক্তি রয়েছে তার প্রয়োগ দেখিয়ে তারা বলেন যে চর্যাপদের ভাষা অসমিয়া ভাষা। তবে ডক্টর সত্যেন্দ্রনাথ শর্মা নিজেই স্বীকার করেছেন যে অসমিয়া ক্রিয়াবিভক্তির প্রয়োগ চর্যায় খুব একটা বেশি নয়, তাই যৎসামান্য সাদৃশ্যের কারণে একে অসমিয়া ভাষা হিসেবে মেনে নেওয়া যায় না। তাহলে আমরা জানলাম চর্যার ভাষা নিয়ে অন্যান্য প্রদেশের পণ্ডিতদের দাবি। এখন আমরা জানব বাংলা ভাষার সপক্ষে এর প্রমাণ। বাংলা ভাষার সপক্ষে ভাষাতাত্ত্বিক যুক্তি কি রয়েছে সেগুলো এখন আলোচনা করব। প্রথমে যেটি আলোচনা করব কারক এবং বিভক্তি নিয়ে। চর্যাপদে চর্যাপদের কর্তৃকারকে যে শূন্য ও সপ্তমী বিভক্তি থাকে এবং কর্মের শূন্য ও এ বিভক্তি রয়েছে এবং অধিকরণে এ বিভক্তির প্রয়োগ আধুনিক বাংলারই একটি প্রাচীন রূপ। যদি এই বিষয়গুলোকে নিয়ে কেউ ডিটেলসে জানতে চান তাহলে আমাদের এই চ্যানেলেই রয়েছে চর্যাপদের বা প্রাচীন বাংলা ভাষার রূপতাত্ত্বিক এবং ধ্বনিতাত্ত্বিক যে বৈশিষ্ট্য তার ডিটেলস আলোচনা করা হয়েছে, সেগুলো গিয়ে দেখে আসতে পারেন। তাহলে পুরোপুরি আরও ভালোভাবে আপনাদের ধারণা হবে। এরপরে আমরা জানব চর্যাপদের ক্রিয়াপদের গঠন। অতীতকালে ল বা ইল যেমন গেল, নীল এবং ভবিষ্যতে ইব যেমন করিব প্রত্যয়ের ব্যবহার বাংলার কথা মনে করিয়ে দেয়। এছাড়াও চর্যাপদের যুগ্ম ক্রিয়াপদ দেখতে পাওয়া যায়, যেমন উঠি গেল, গুনিয়া লেহু এর মতো প্রয়োগ বর্তমানে বাংলাও দেখতে পাওয়া যায়, যা আধুনিক বাংলারই পূর্বাভাস ছিল।
তাহলে বাংলা ভাষার সপক্ষে প্রমাণ করতে গিয়ে আমরা যেটা জানলাম সেগুলো হচ্ছে ক্রিয়াপদের গঠন, শূন্য বিভক্তির ব্যবহার, যুগ্ম ক্রিয়া। এইগুলো সবকটাই বর্তমান বাংলা ভাষাও দেখতে পাওয়া যায়। এখন যেটা জানবো আমরা প্রবাদ প্রবচন। আপনে মাংসে হরিণা বৈরি কিংবা দুহিল দুদু কি ব্রেন্টে জামায়, দোহা দুধ কি বাটে ফিরে যায়, এই ধরনের অসামান্য বাকভঙ্গিমা কেবল বাংলা সাহিত্যেই সম্ভব। তাহলে স্পষ্টভাবেই বলা যেতে পারে ভাষাগত গঠন ও ব্যবহার সব দিক থেকেই চর্যাপদ প্রাচীন বাংলা ভাষার শক্ত একটি নিদর্শন। এখন আমরা জানব চর্যাপদের ভাষাকে কেন সন্ধ্যা ভাষা বা সান্ধ্য ভাষা বলা হয়। চর্যাপদের ভাষা কেবল ভাষাতাত্ত্বিক কারণেই নয়, এর প্রকাশভঙ্গির জন্যও বিশেষ। একে বলা হয় সন্ধ্যা ভাষা। এই ভাষার নাম নিয়ে নানা পণ্ডিত নানা মন্তব্য করেছেন। যেমন বিধুশেখর শাস্ত্রী চর্যাপদের ভাষাকে বলেছেন সন্ধ্যা ভাষা, অর্থাৎ অভিসন্ধিমূলক ভাষা। আবার পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় একে সন্ধ্যাদেশ বা পশ্চিম সীমান্ত অঞ্চলের ভাষা বলে উল্লেখ করেছেন। আবার হরপ্রসাদ শাস্ত্রী বলেছেন এই ভাষা খানিক বোঝা যায় আর খানিক বোঝা যায় না, অর্থাৎ এই ভাষা হলো আলো আঁধারি ভাষা। এই গেল বিষয়। এটা ঠিক যে এই ভাষাটা সত্যিই আলো আঁধারির মতো ভাষা, অর্থাৎ খানিক বোঝা যায়, খানিক বোঝা যায় না। কেন এমন হয়েছে? না, বৌদ্ধ তান্ত্রিকরা তাদের সাধন পদ্ধতি সাধারণ মানুষের কাছে গোপন রাখার জন্য এই রূপকধর্মী ভাষা ব্যবহার করতেন। যেমন একটি চর্যায় বলা হয়েছে, শাশুড়ি ননদ ও মাকে মেরে কাহ্ন কাপালিক হলো। এর ওপরের অর্থের আড়ালে গভীর যোগতত্ত্ব আছে। এখানে শাশুড়ি মানে হচ্ছে কি শ্বাস, মা মানে মায়া, অর্থাৎ শ্বাসরুদ্ধ করে ও মায়াকে ত্যাগ করে সাধক সিদ্ধিলাভ করেছেন। তাই পরিশেষে বলা যায়, মৈথিলি বা অসমীয়া ভাষার কিছু প্রভাব থাকলেও ব্যাকরণ ও শব্দতাত্ত্বিক বিচারে চর্যাপদ বাংলা ভাষারই সর্বপ্রাচীন এবং নির্ভরযোগ্য নিদর্শন। তাহলে আশা করি আপনাদের পরিষ্কার হলো বিষয়টা যে চর্যাপদের ভাষা কি। চর্যাপদের ভাষা বাংলারই প্রাচীন রূপ। তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।